শুটকি রান্না করব। শুটকিটা আজকে একদম অন্যরকমভাবে রান্না করব। শুটকিটা রান্না করব, একটু নিয়ে নিয়েছি কাঁঠালের আটি, আর নিয়েছি গাঁঠি কচু আর আলু। এই ৩টে জিনিস দিয়ে শুটকিটা রান্না করব একদম কষা কষা করে। তো দেখো, এই যে আলু আর কাঁঠালের আটি নিয়ে নিয়েছি, আর যা যা মশলা লাগে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো আর জিরে ধনের গুঁড়ো রেখেছি। তো যাই হোক, কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এবার কাঁঠালের আটি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করছি কিছুক্ষণ ধরে। একটু নুন দিয়ে নিলাম, নুন দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যেই দিয়ে দেবো গাঁঠি কচু। গাঁঠি কচুগুলো কাটার পরে আর একটু ছোটো ছোটো করে গাঁঠি কচুগুলো কেটে ভালো করে নুন মাখিয়ে আমি প্রায় 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। নুন মাখিয়ে রাখলে গাঁঠি কচু দেখো, শুটকি মাছ আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর শুটকি খুব বেশি নিয়ে অল্প করে নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস, একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো যাই হোক, কাঁঠালের বীজ আর আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে গাঁঠি কচু দিয়ে দিলাম। গাঁঠি কচুর মধ্যে নুন মাখিয়ে রেখে দিলে যে একটা লোদ থাকে সেটা সম্পূর্ণ বেরিয়ে যায়। নুন মাখিয়ে তারপর বেশ কয়েকবার ভালো করে চেপে চেপে ধুলে একদম লোদটা কিন্তু বেরিয়ে যায়। তো যাই হোক, এবার আমি সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি শুটকিটাকেও ভেজে নিচ্ছি। দেখো, একটু লালচে লালচে করে বেশি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো যাই হোক, ভাজা পরে তুলে নিচ্ছি। আর শুটকি কিন্তু খুব বেশি দেইনি। আর কাঁঠালের বীজ, আলু আর গাঁঠি দিয়ে শুটকি করলে এত ভালো লাগে খেতে। তো যাই হোক, যারা খাও তারা তো অবশ্যই জানো, যারা খাও না তারা এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তো যাই হোক, আমি একটু গোটা সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে এর মধ্যে মশলাটাকে ঢেলে দেবো। মশলাটা ঢালবার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোটা আমি পেস্ট করিনি মশলার সঙ্গে, এটাকে আমি আলাদা কুচিয়ে দিয়েছি। তো টমেটোটা ভালো মতো নরম হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা দিয়ে দেওয়ার পরে, আর তেল কিন্তু একটু বেশি করে দিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা গা থেকে তেল ছেড়ে আসবে তখন আবারও নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো গাঁঠি কচু, আলু আর কাঁঠালের বীজ। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছিল, এটাও দিয়ে দিলাম। দেখো, মশলা অনেকটাই কষা হয়ে গেছে। আর একটু কষানোর পরে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে শুটকি মাছটা। আর শুটকি মাছটা আজকে অল্প করেই নিয়েছি। মশলার সঙ্গে শুটকিটাও কষিয়ে নিলাম, একটু জল দিয়ে দেখো নাড়াচাড়া করে নিলাম। একটু এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ঢেলে দেবো গাঁঠি কচু আর আলু আর কাঁঠালের বীজ। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে ভালো মতো। এখন এগুলোকে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে কষাতে থাকবো। কষানোর সময় অল্প অল্প জল দিয়ে কষাতে হবে। খুব ভালো করে কষাবো। আর একটু জল দিয়েছি, দেখো এই দেখো একদম গামাখা জলটা দিয়ে এবার একদম ঢাকা চাপা দিয়ে রাখবো। আর আমি কিন্তু একদমই ঝোলঝোল করবো না, পুরো শুকনো করে নামিয়ে নেবো। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, দারুণ লাগে। আর সামান্য একটু উপর দিয়ে চিনি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে একদম রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখলে ঝোলটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইভাবে তোমরা শুটকি, গাঁঠি কচু, কাঁঠালি বীজ দিয়ে খেয়ে দেখবে, তার সঙ্গে একটু আলু, দারুণ লাগে। এইটা থাকলে আর অন্য কিছু লাগে না। দেখো, একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নামিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে।